ছাত্রদল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল, ওলামা দল, কৃষক দল এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা, মহিলা দল যারা আমার কথা শুনছেন, সবাইকে আসসালামু আলাইকুম। প্রত্যেকটা প্রোগ্রামে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। এবং আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের এই আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। এবং আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি যার জন্য আমরা রাজনীতি শিখেছি, মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রাখতে পেরেছি আমাদের দেশ বরেণ্য নেতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে। প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা শুনলেন আজকের অনুষ্ঠানের যে সূচি, আমাদের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু খুব চমৎকার করে উপস্থাপন করেছে যে আমাদের সদস্য নবায়ন করতে হবে 20 টাকা করে। আমাদের অনেক ভাইরা এবং বোনেরা আছেন যারা দিতে পারেন না, তার জন্য যেন আরেকজন না দিয়ে দেন, তার কাছ থেকেই নিয়ে, তাহলে হবে কি এই সদস্যর জন্য তার মায়া থাকবে। আমি 20 টাকা দিয়ে সদস্য হয়েছি না, গর্ব করে বলতে পারবে। তো এই 20 টাকা যেন তার কাছ থেকে আপনারা, এটা আমার অনুরোধ। সে যদি আলাদা কারো কাছ থেকে হেল্প নিতে চায় ওখানে যেন না নেয়, অন্যভাবে নেই, কিন্তু ওই সদস্য সংগ্রহ ফর্ম ফিল আপ করার জন্য যেন তার পকেট থেকে তিনি 20 টাকা দেন, তাহলে একটা মায়া থাকবে। আমি মনে করি এটা আমার ওপিনিয়ন। কারণ আমরা জাতীয়তাবাদী দল করি, আমরা হলো সব সালনের নুন, তাই না? কারণ আমরা হলো দেশের জন্য, দলের জন্য, গণতন্ত্রের জন্য অপরিহার্য। নুন ছাড়া তরকারি যেমন বেশাদ, যেমনি জাতীয়তাবাদী দল ছাড়াও প্রত্যেকটা মানে অন্যান্য দল এবং দেশ এবং গণতন্ত্র একদম মানে টেস্ট হয়ে যাবে। তো আর একটা কথা যেটা মজনু বলেছে যে সদস্য সংগ্রহ ফর্ম ফিল আপ করার সময় আপনারা খেয়াল রাখবেন যেন অন্য দলের যারা কেউ না আসে। কারণ আমরা যারা আগে পুরনো সদস্য আছি তারা আগে নবায়ন হবে, তারপরে নতুন সংগ্রহ, নতুন সদস্য যারা আছেন তাদেরকে নেবেন। তো নতুন সদস্য নেবার সময় আপনারা খেয়াল রাখবেন যাদের দ্বারা আমরা এই 17 বছর নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, ঘরে থাকতে পারিনি, বাসায় থাকতে পারিনি, আমাদের জ্বালিয়ে পুড়িয়ে মামলা দিয়ে, হামলা দিয়ে আমাদের নিঃশেষ করে দিয়েছে, তারা যেন এখানে না আসতে পারে, তারা যেন আমাদের এই বাড়া ভাতে নুন দিতে না পারে, এই ব্যাপারে সতর্ক থাকবেন। আপনারা ডানে তাকাবেন, বায়ে তাকাবেন, যেন এই লোকটা আমাদের মানে আমাদের দলে সবসময় ছিল, ওরকম লোকই যেন অবশ্যই থাকে, ওরকম মহিলা হোক পুরুষ হোক, যেন আমাদেরকেও একটু বলাই আছে, যারা আমরা অন্তত যারা আঘাত করে চলেছি তাদেরকেও আপনারা চিনেন, যারা চলি নাই, যারা রাজপথে ছিলাম তাদেরকেও আপনারা চিনেন। সুতরাং আমিও মজনুকে বলবো শাহজাহানপুর থানা কমিটি যখন হবে তখনই যেন এটা খেয়াল রাখে যারা আন্দোলন সংগ্রামে ছিল তারাই যেন কমিটির প্রায়োরিটি পায়, যারা ছিল না এখন অনেক কমিটি আসবে, তারাও থাকবে কিন্তু তারা পরে থাকবে, তাই না? হয়তো সে বলিষ্ঠ বক্তব্য দিতে পারে না, বলিষ্ঠভাবে রাজপথে থাকতে পারে না, কিন্তু আন্দোলন সংগ্রামে ছিল, তাকেই পড়তে উচিত, এটা আমি মনে করি আমাদের। ওই জিনিসটা যেন অবশ্যই মাথায় থাকে। আর যারা তখন একটু দূরে দূরে ছিল তাদেরকেও রাখেন, কিন্তু পরে রাখেন। তাহলেই তো আমরা শিখবো, যে আমরা শিখবো কি যে এই না আন্দোলন সংগ্রামে এই লোকটা সবসময় ছিল এবং তার অবশ্যই তার পিছনেই আমাকে দাঁড়াতে হবে, এটা যেন আমি অবশ্যই হয় আমি মনে করি। তো আমি আমাদের বাসায় কিন্তু সদস্য 100-100 কাছাকাছি, এখানে কিন্তু আপনারা শাহজাহানপুর থানায় 100 সদস্য পেয়ে যাবেন, মহিলা পুরুষ মিলিয়ে, যারা সরাসরি দলে মানে মেম্বার ছিল না, কিন্তু এখন তাদের সদস্য করে নেবেন, অবশ্যই করে নেবেন। এখানে শাহজাহানপুর থানার টার্গেট 10,000 না বলেছো, ইনশাল্লাহ আমি আশা করি যে আরো বাড়াতে হবে। এবং গুটি কয়েকজন শাহজাহানপুরে যারা প্রোগ্রাম করেছে, আমি কিন্তু সবাইকে চিনি, আন্দোলনে আমি জানি কারা আন্দোলন করেছে আর কারা রাজপথে ছিল, তাদেরকে অনুরোধ করবো তারা যেন বেছে বেছে কমিটিটা সুন্দর করে সাজিয়ে তারপরে সবাইকে যেন সুন্দর করে মানে সদস্য সংগ্রহ অভিযানটা কার্যকর করে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশের প্রয়োজনে, দলের প্রয়োজনে রাজপথে থাকবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, আমরা সকলে মিলে একসাথে থাকতে চাই। কারণ আপনারা জানেন যে এই 17 বছর এই দলটাকে কিন্তু আমি মানে ফ্যাসিবাদী সরকার ভাঙতে পারে নাই, তাই আমরা আরো আমাদের কি করেছে, এই যে 17 বছর নির্যাতন করেছে, আমরা কিন্তু আরো একত্রিত হয়েছি এবং সুসংগঠিত হয়েছি, যার জন্য আমরা এখনো আমরা সোজা মালিকদের দলে সোজা করে দাঁড়িয়ে রাজপথে আন্দোলন করতে পারি। সেই জায়গাটা যেন আমরা সব সময় ধরে রাখতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।